গোয়া মানেই ফুল ভাইবস, নো টেনশন অ্যান্ড জাস্ট চিল। গোয়া মানেই লাইফের ভলিউম লো আর ওয়েভসের ভলিউম হাই। এখানে টাইমও যেন স্লো চলে। তো আবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনে। তো এটা আমাদের প্রথম যাওয়া হচ্ছে একসাথে গোয়া। তো চলো পুরো দেখাবো এই ট্যুরের মধ্যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কী কী জায়গায় ঘুরছি, আর এখানকার হোটেল থেকে শুরু করে সব কিছু তোমাদের দেখাবো। তো এখন কিন্তু আমরা রয়েছি শালিমার স্টেশনে। এখানে আমাদের 11টার সময় ট্রেন আমরাবতী এক্সপ্রেস, আর এই ট্রেন ধরেই কিন্তু আমরা পৌঁছে যাব ভাস্কো ডা গামা স্টেশনে। তো চলো এই ট্রেনের জার্নি সফরটা তোমাদেরকে দেখাই। ট্রেনের জানলায় বসে মনটা কোথায় দূরে চলে যায়। স্টেশন বদলায়, লাইন বদলায়, কিন্তু স্মৃতিগুলো থেকে যায়। বললাম ক্যাসেল রক স্টেশনে। তো এখান থেকে কিন্তু সোজা যাবো আমরা দুধসাগর ওয়াটারফলসের দিকে। তো চলো এই ট্রেন সফরে তোমাদেরকে সাক্ষী করে রাখবো আর দেখাবো কীরকম লাগে এক্স্যাক্ট ট্রেন ভিউ থেকে। পাহাড়ের বুক চিরে নেমে আসে সাদা জলের ঢেউ, যা হলো প্রকৃতির নিঃশব্দ গর্জন, দুধসাগর ওয়াটারফল। টানা দুদিন জার্নি করার পর এখন কিন্তু আমরা পৌঁছে গেছি মাডগাঁও স্টেশনে। তো দেখতেই পাচ্ছ মাডগাঁও মানেই হচ্ছে গোয়া। তো দুধসাগর ওয়াটারফলস কমপ্লিট করার পর আমাদের ট্রেন সোজা নামিয়ে দিয়েছে মাডগাঁও জাংশন থেকে। এখান থেকে কিন্তু আমরা অটো করে যাব আমাদের হোটেল অ্যামিগো প্লাজাতে। তো তোমাদেরকে পুরোটা দেখাবো কোথায় কোথায় স্টে করছি, কিন্তু কেন কি ফার্স্ট টাইম আমরা কিন্তু কাউরির কোনো হেল্প না নিয়ে সোজা নিজেরাই প্ল্যান করে চলে এসেছি। তো আমাদের যে পুরো আইডেন্টিটিটা আছে সেটা কিন্তু ভিডিওটা দিয়ে দেবো। আর ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো তাহলে কিন্তু তোমরাই নিজে বুঝে যাবে যে কোন কোন জায়গায় কীভাবে তোমাদেরকে স্টে করতে হবে, কীভাবে তোমরা প্ল্যানিং করবে, পুরো ডিটেলস কিন্তু থাকবে এই ভিডিওতে। এখানে মাডগাঁও স্টেশন থেকে ঠিক সামনেই বেরিয়ে পেয়ে গেছে অটো, আর এখান থেকে কিন্তু যাব আমাদের হোটেল অ্যামিগো প্লাজা। তো আমরা বলতেই ওরা বললো 300 টাকা। তো এখানে দর করার কোনো জায়গা নেই, তো এখান থেকে কিন্তু আমরা এরকম একটা ভিআইপি অটোতে উঠে আমরা কিন্তু সোজা চলে যাই আমাদের গন্তব্য বা ডেস্টিনেশনের দিকে। তো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি কোলভা বিচে। তো এখানেই আমাদের হোটেল অ্যামিগো প্লাজা, মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। তো তোমাদেরকে প্রাইস ডিটেল সব কিছু দিয়ে দেবো। এসে গেছি হোটেল থেকে সোজা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কোলভা বিচে। তো এখানটাই তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো কেমন আছে এই সাউথ গোয়ার কোলভা বিচ। বিচে পৌঁছেই দেখি কিন্তু সূর্য লগ আউট করছে। সো আমাদের পার্টি শুরু। তো আমাদের কিন্তু ফার্স্ট ডে, আর আজকে কিন্তু আমরা এরকম একটা রেন্টাল কার নিয়ে বেরিয়ে পড়বো আমাদের এক্সট্রিম সাউথ গোয়ার যে সমস্ত লোকেশনগুলো আছে সেগুলো। চার্চে ঘেরা সিটির পথে পথে গল্প, পুরনো গির্জা আর নতুন অ্যাডভেঞ্চার। আমরা যেন ইতিহাসের ছোঁয়ায় হাঁটি। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন, যেটার নাম হচ্ছে কাবোডি রামা ফোর্ট। তো আমাদের প্রথম ডেস্টিনেশনে আমরা এখন যাব ভেতরে আর পুরো এক্সপ্লোর করব। ইতিহাসের দেওয়ালে দাঁড়িয়ে সমুদ্রের ডাক, হাওয়ার সাথে মিশে আছে শতাব্দীর গল্প। কাবোদেরামা ফোর্ট মানেই সাহস আর নীরবতা, যেখানে পাস্ট আর অ্যাডভেঞ্চার একসাথে হাঁটে। পাহাড় আর সমুদ্রের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু এখানে অনেকটা সময় একসাথে কাটালাম। আর এখান থেকে বেরিয়ে আমরা সোজা পৌঁছে গেলাম আর একটা নতুন ডেস্টিনেশনে, যেখানেও কিন্তু এই পাহাড় আর সমুদ্র একসাথেই রয়েছে। বিচটার নাম হলো আগন্ডা বিচ। এবার কিন্তু গোয়ার আমরা সেকেন্ড ডে সব থেকে একটা ক্লিন এবং সুন্দর বিচে চলে এসেছি, যে বিচটার নাম হচ্ছে আগন্ডা বিচ। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে আছে পাহাড়, এ পাশে আছে সমুদ্র, আর এই পাশে আছে কিছু দোকান। তো সব কিছু মিলে একটা সুন্দর ভাইবস এখানে করে দিচ্ছে। তো আগন্ডা বিচের এই প্লেসটা কিন্তু সত্যি মানে অসাধারণ আর খুব অফবিট জায়গা। তো এখানটায় বেসিক্যালি তেমন কেউ আসে না, পেছনে পেছনে দেখতেই পাচ্ছ পুরো পাথর এবং সুন্দর। এখানে লোকে বিকিনি পরেও স্নান করছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে বিকিনি পরে স্নান করছে। আমরা রয়েছি কিন্তু এখন ফ্লোরলেন বিচ। তো এখানে দেখতেই পাচ্ছ গোয়ার একটা সুন্দর বিচ, পেছনে রয়েছে পাহাড়। আর আমরা এখানে 1000 করে একটা পার্সোনাল বোট নেব, যেখানে আমাদের এই ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরটা সুন্দর করে দেখাবে।
এখন কিন্তু আমরা গোয়ার এই ফ্লোরিলেন বিচ থেকে আমরা এখন উঠে পড়েছি একটা নৌকা করে। এখানে এরা নৌকা করে নিয়ে যাবে আমাদের ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে, যেটা কিন্তু একটা রিভার বা ফ্রেশ ওয়াটার বলতে পারো। তো এখানে এরা দাবি করছে অনেক ধরনের মাইগ্রেটারি বার্ডস বা অনেক ধরনের পাখি যেগুলো শুধু এখানেই পাওয়া যায় সেগুলো দেখতে পাবো। তো চলো তোমাদেরকেও দেখাই যে এক্স্যাক্টলি ওরা কী কী দেখায়। প্রকৃতি যেন এখানে ধরা দেয় ম্যানগ্রোভ অরণ্যের কাছে, সবুজে ঘেরা পাহাড় আর তার মাঝখান থেকে একটা ফ্রেশ লেক। এখানে কিন্তু দেখতে পাওয়া যায় নিউম্যাটাফোর রুটস এবং অনেক ধরনের ম্যানগ্রোভ অরণ্য, যেরকম রাইজোফোরা এবং আদার প্ল্যান্ট। তো এই ফ্লোরিলেন বিচের এই পেছনের রিসর্টেই কিন্তু আজকে হবে আমাদের আস্তানা। তো আজকে কিন্তু আমরা এখানে স্টে করব এই ফ্লোরিলেন বিচে। একদম বিচ থেকে কিন্তু পুরো দেখতে পাবো এই সুন্দর একটা ভিউ। তো চলো আজকে দেখা যাক আমাদের নাইট স্টেটা ঠিক কেমন কাটে। আজ হলো ডে 3 আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সকাল সকাল আমাদের সাইট সিইংয়ের জন্য। তো প্রথম আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে বিগফুট মিউজিয়াম অফ গোয়া। তো লেটস এক্সপ্লোর। এবার আমরা একটু ঘুরে দেখি একটি পুরনো মিউজিয়াম আর লোকাল মানুষদের কালচার আর শিল্প ভাস্কর্য। এখানে কিন্তু রয়েছে সব থেকে লংগেস্ট ম্যানমেড স্কাল্পচার মীরাবাইয়ের। এটা কিন্তু পর্তুগিজ একটা ছোট্ট মিউজিয়াম টাইপের রয়েছে, পর্তুগিজের একটা ফ্যামিলির বাড়ি। তো এই বাড়িটা কিন্তু একটা আইকনিক হিস্ট্রি রয়েছে। আমাদের ফেমাস বলিউড পপুলার মুভি অজয় দেবগনের সিঙ্গম কিন্তু অনেকটা সিনই কিন্তু এই বাড়িটাতে শ্যুট করা। তো এই হলো পুরো জায়গাটা। তো দেখতেই পাচ্ছ আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো এইখানের এই যে গেট টেটগুলোতে অজয় দেবগন বাইক নিয়ে বেরোয় বা যে পুরো ভেতরকার সিনগুলো সেগুলো কিন্তু দেওয়া থাকবে এই ভিডিওর মধ্যে। One place, many nation, different countries, different faces of Jesus, but the same faith. চার্চের শহর গোয়া আর তারই এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল দুর্গা মন্দির। ভিন্ন বিশ্বাস তবুও এক আলোর আশ্রয়। এখন কিন্তু আমরা ঢুকে পড়েছি এই গোয়ার স্পাইস প্ল্যান্টেশন গার্ডেনে। তো এখানকার হচ্ছে এন্ট্রি টিকিট হচ্ছে 500 পার পারসন, আর তার সাথে কিন্তু দুপুরের যে লাঞ্চ সেটা কিন্তু ইনক্লুডেড। তো চলো এবার তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাই এই স্পাইস প্ল্যান্টেশন গার্ডেনটা। তো এই স্পাইস মিউজিয়ামে ঢোকার পর এখানেই আমাদেরকে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে সার্ভ করা হলো এই লেমন গ্রাস ট্রিটা। তো দেখা যাক খেয়ে কেমন হয়। তো এক্সপ্রেশনটা taste is not that. The farm is a private property and Madhav Sahakari is the owner of this spice farm. So whole plantation is about like 130 acres and it's of like mixed type. So the spices which are available right now, I'll just take you around, and it's of like mixed type. Same farms over here, that's the same the betel nut. Now just see the fruits there, betel nuts. So initially that will be dark. তো এখন কিন্তু আমরা বসে পড়েছি লাঞ্চের জন্য। তো এখানে কিন্তু বুফে সিস্টেমে খাওয়ানো হয় আর বেশ 5-6টা আইটেম কিন্তু এখানে রয়েছে। ভাত, তারপরে একটা ভেজ ফ্রাইড রাইস টাইপের, তারপরে ছোলা, মটর, চিকেন, তারপরে আলু ভাজা, মাছ ভাজা, তারপরে কিছু মিষ্টি, ডেজার্ট। শতাব্দী প্রাচীন ওল্ড গোয়া চার্চ, ইতিহাসের নীরব প্রার্থনায় ভেজা দেওয়াল, সময়ের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বিশ্বাসের আলো নিয়ে। তো এই দিককার চার্চ কমপ্লিট করার পর আমরা এখন সোজা চলে যাচ্ছি ওল্ড গোয়া চার্চ, যেটা কিন্তু এই সাউথ গোয়ার একটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ডেস্টিনেশন। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই ওল্ড গোয়া চার্চ। তো এই হলো কিন্তু গোয়ার ওল্ড চার্চ, ব্যাসিলিকা অফ ওল্ড বোম জেসাস। তো এর ভেতরেই আমরা এখন ঢুকবো। আর ভেতরে হয়তো ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি। তো দেখেই বুঝতে পারবে যে চার্চটা কিন্তু অনেক পুরনো, এই সাউথ গোয়ার এই চার্চটা। আমরা কিন্তু এখন রয়েছি পর্তুগিজ সেই কলোনিতে, যেখানে কিন্তু অনেক ফেমাস মুভি শুটিংসগুলো হয়েছে। কারণ এখানে অনেকগুলো কালারিং বাড়ি তোমরা দেখতে পাচ্ছ পেছনেই রয়েছে। তো এই জায়গাটা কিন্তু সত্যি কথা বলতে গেলে খুবই ফটোজেনিক জায়গা। তো এই জায়গাটা পুরোপুরি তোমাদেরকে এক্সপ্লোর করে দেখা। এখন কিন্তু আমরা চলে এসেছি ক্রুজ শিপে পার্টি করতে।
তো এখান থেকে আমরা টিকিট নিয়ে নিয়েছি, যেখানে হচ্ছে এন্ট্রি টিকিট হচ্ছে 700 টাকা পার পারসন। বা ভেতরে যাওয়ার পর দেখবো ওখানে কী টাকা লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ রিভার রয়েছে আর এখানে ক্রুজ রয়েছে। তো এখানে আমাদের চেক ইন হবে, টিকিট আমাদের কাটা হয়ে গেছে, এবার উঠবো আর তোমাদেরকে দেখাবো আমাদের ক্রুজ। যেমনি এটা হচ্ছে নির্বাণা ক্রুজ। তুমি শুধু শেপটা দেখো, পুরো মনে হচ্ছে একটা এলিয়েন স্পেসশিপ এখানে ল্যান্ড করেছে। আর এই হলো সামনে আর একটা। গোয়ায় এসে এরকম ক্রুজ পার্টি না করলে তাহলে করলেটা কি? ক্রুজে অনেকক্ষণ পার্টি করে এনজয় করার পর এইভাবেই কিন্তু আমাদের সাউথ গোয়ার সফর শেষ হলো। তো আমাদের কিন্তু সাউথ গোয়ার ট্যুর এখানেই শেষ হলো। পড়ছি নর্থ গোয়ার দিকে। এই হলো গাড়ি চলে এসছে আর আমরা আমাদের লাগেজগুলো সব প্যাক করে নিলাম। আর এই অ্যামিগো প্লাজা, এখান থেকে আমরা বেরিয়ে পড়বো নর্থ গোয়ার দিকে। We are on the Coco Beach। এখান থেকে কিন্তু আমরা ঘুরবো বোট, যেখান থেকে আমাদেরকে দেখতে নিয়ে যাবে এরা ডলফিন। আমরা উঠে পড়লাম এখন এখান থেকে বোটে করে আর যাবো ডলফিন দিকে। তো এখন কিন্তু আমরা আপার অ্যাগোরা ফোর্টে চলে এসেছি। তো ভেতরটাই এক্সপ্লোর করে এবার দেখব। চলে এসেছি কিন্তু আমাদের নেক্সট সাইট সিইংয়ে নর্থ গোয়া, সেটা হচ্ছে লোয়ার অ্যাগোরা ফোর্ট। তো চলো ভেতরটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাই। এই হলো কিন্তু নর্থ গোয়ার অ্যাগোরা ফোর্ট। তো দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর, নীল জল আর এখানে ফোর্ট। তো এখানে কিন্তু ফটোশ্যুট করার জন্য সত্যি একটা খুব সুন্দর জায়গা। এখন কিন্তু আমরা চলে এসেছি গোয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্লেস, তো যেটার নাম হচ্ছে পাররা রোড। আমরা কিন্তু বাগা বিচ থেকে এখন সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন চাপোড়া ফোর্টের দিকে। তো চলো ঘুরে দেখাই চাপোড়া। চাপোড়া ফোর্টের এই নোনা হাওয়ায় পুরনো দেওয়াল ফিসফিস করে গল্প বলে। সূর্যাস্ত আকাশের রং বদলায়, সময় যেন একটু থেমে যায়। দূরে সমুদ্র, কাছে নীরবতা, আর এই নীরবতাই শান্তি। ভ্যাগেটারের হাওয়ায় উড়ে যায় সব চিন্তা। তোমার হাতটা ধরলেই দুনিয়া থেমে যায়। ঢেউ আসে যায়, আমরা একই থাকি। সূর্যাস্তের প্রথমটা আরো গাঢ় হয়। তুমি আর আমি, নো ফিল্টার নিডেড। হাসি, পাগলামি, একটু বেশি ভালোবাসা। সমুদ্র আমাদের গল্প শুনে চুপচাপ। ভ্যাগেটার দেখেছে আমাদের বেস্ট ভার্সন। ভ্যাগেটার আমাদের প্রেমটা মনে রাখবে। এটা শুধু ট্রিপ না, এটা আমাদের গল্প। দিনে শান্ত অঞ্জনা আর সি বিচে বসে রিল্যাক্সের মজাই আলাদা। আর তার সাথে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করা যায়। বাট রাতে পিওর ম্যাডনেস, বিচ, লাইট অ্যান্ড এন্ডলেস পার্টি। গোয়া যাবো আর শপিং করবো না, তাই কখনো হয়? তাই চলে এলাম টিটোস লেনের পাশেই টিবেটিয়ান মার্কেট কমপ্লেক্সে। একদম টিটোস লেনের পাশে এরকম কিন্তু সুন্দর একটা মার্কেট রয়েছে। তোমরা যদি মার্কেটিং করতে চাও তো এই জায়গাটা কিন্তু তোমাদের জন্য একটা বেস্ট চয়েস হতে চলেছে। কেন এখানে কিন্তু ভ্যারাইটিস অফ দ্য ফিমেল যে জুয়েলারি বলুন বা আরও যে সমস্ত বাড়ি সাজানোর জিনিসপত্র, ব্যাগস
এগুলো কিন্তু এখানে মোটামুটি বিক্রি করে। হ্যাঁ, প্রাইসটা একটু ওভার প্রাইসড, বাট তোমরা চাইলে একবার দেখতে পারো। সোনালি বালি আর নীল সমুদ্রের মাঝে হারালাম। সন্ধ্যার সূর্যাস্ত চোখে মধুর আভা ফেলল। গোয়া শুধু জায়গা না, এক অনুভূতি, এক গল্প। তো এই ছিল কিন্তু আমাদের পুরো গোয়া ট্রিপ সফরের আইটেনারি। তো যেখানে আমরা খুব ভালোভাবে ঘুরলাম, আর ফাইনালি আজকে কিন্তু আমরা পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টে। তো ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড স্টে টিউন টিল দ্য নেক্সট ওয়ান। বাই বাই।